Hello ma'am. Hello. আমি শর্বাণী ভদ্র, আমি বর্ণনগর থেকে এসেছি। I'm an actress and model as well. আমি লা এসেনশিয়াল এর ভিডিওস দেখে আজকে এসেছি। আমার রিসেন্টলি কিছু প্রবলেমস হচ্ছে হেয়ার অ্যান্ড ফেস নিয়ে। সো ফার্স্ট অফ অল আমার প্রচন্ড হেয়ার ফল হচ্ছে, তো সেটাকে কি করে স্টপ করব? শর্বাণী, তুমি বললে তুমি একজন অ্যাক্টর বা মডেল। তোমার প্রফেশনটাই হচ্ছে পুরো ইন্ডাস্ট্রিতে, যেখানে প্রচুর মেকআপ আর প্রচুর হেয়ার স্প্রে ব্যবহার করা হয়। আর এই যে হেয়ার স্প্রে ব্যবহার করা হয়, মেকআপ ব্যবহার করা হয়, এতে এই প্রবলেমগুলো আসবে। কিন্তু তাই বলে কি এর হাত থেকে আমরা উদ্ধার হতে পারবো না? অবশ্যই পারবো। প্রথম কথা হচ্ছে যে চুলের মধ্যে যে সমস্ত ল্যাকার বা স্প্রে আমরা ব্যবহার করি, সেগুলো চুলটাকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়, ড্রাই করে দেয়। তুমি একটা কাজ করতে পারো, আমি তোমায় যেটা বলবো সেটা তোমাকে একটু মেনে চলতে হবে। যেমন ধরো সপ্তাহে 3 দিন, অ্যাটলিস্ট 3 দিন তুমি হট অয়েল ম্যাসাজটা করবেই করবে। এবারে কি তেল দিয়ে হট অয়েল ম্যাসাজ করবে? কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল দিয়ে ম্যাসাজ করতে পারো। এছাড়া যেটা আমি বানিয়েছিলাম, তোমরা দেখেছো কিনা জানি না ভিডিওটা, সেটা হচ্ছে তোমার কোকোনাট অয়েল নেবে, ধরো 500 গ্রাম কোকোনাট অয়েল নেবে। তার মধ্যে তোমরা দিচ্ছ কারি পাতা, কালো জিরে, মেথি আর আমলকি, লবঙ্গ, আর যদি পারো জবা ফুল, খুব ভালো চুলের জন্য, সেগুলোকে মিশিয়ে জাস্ট ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পর যে 500 গ্রামটাকে 250 গ্রাম করে নেবে। করার পর সেটাকে ছেঁকে নিয়ে ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে রেখে দেবে। কি যে ভালো ওই তেলটা, মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। যদি তুমি ব্যবহার করো তারপরে সেই ফলটা পাবে। সেই তেলটা দিয়ে যখনই ব্যবহার করছো গরম করে নিচ্ছ আর তুলোই করে স্ক্যাল্পে অ্যাপ্লাই করছো। কারণ তেল সবসময় স্ক্যাল্পের জন্য, চুলের জন্য নয়, রাইট? তো আমরা তোমার স্ক্যাল্পে দিয়ে ম্যাসাজ করছো। ম্যাসাজ করার পর যদি স্টিমার থাকে তাহলে একটু স্টিম দিচ্ছ। ক্যাপ থাকে অনেকে, স্টিমার ক্যাপ, সেই ক্যাপ থাকলে তুমি সেটাতে অ্যাপ্লাই করছো 3 থেকে 4 মিনিট। 1 ঘন্টা ছাড়ছো, তারপরে শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করছো। শ্যাম্পু করছো, কন্ডিশনার ইউজ করছো। এটা 1 নম্বর। এছাড়া তোমাকে কিছু হেয়ার প্যাক অ্যাপ্লাই করতে হবে। এবারে বলবে কি ধরনের হেয়ার প্যাক? অনেক হেয়ার প্যাক আছে যেটা চুলটাকে সফট করে, যেটা আমি সবসময় আমার ভিডিওর মধ্যে বলে থাকি। ঠিক আছে? তা তোমাকে চেষ্টা করতে হবে সেই হেয়ার প্যাকগুলোকে অ্যাপ্লাই করা সপ্তাহে 1 দিন। এটা গেল। আর চুলটাকে মাঝে মাঝে ট্রিম করবে। ধরো বেড়ে চলেছে, তোমার 2 মাসে, 2.5 মাসে তুমি একটু করে চুলটাকে ট্রিম করবে। আমি এভরি মান্থ করি একটু করে ট্রিম। একদম সেটা করা উচিত। তাহলে কি হবে বলো তো? চুলের গ্রোথ হবে, চুলটা তোমার ভেঙে যাবে না, ড্রাই হবে না, নষ্টও হবে না। এমনকি এই যে তেলটা বললাম, এতে তোমার রিগ্রোথ হবে। এছাড়া শর্বাণী, তুমি আর একটা জিনিসও করতে পারো ঘরোয়া। আমি অবশ্যই ঘরোয়ার কথাই বলি। একটা সিরাম অ্যাপ্লাই করতে পারো ঘরে, হেয়ার স্প্রে। কি করছো? যখন চাল আছে জানো তো, চালটাকে ভিজিয়ে রাখবে। 2 দিন ভিজিয়ে রাখলে সেই জলটাকে ছেঁকে নেবে। তার মধ্যে তুমি একটু কারি পাতাও তার সাথে ভিজিয়ে রাখতে পারো, আর জবা ফুল, 3টেকে ভিজিয়ে রেখে সেই জলটাকে ছেঁকে নিলে। আর সেই জল 7 দিনের বেশি থাকে না, নষ্ট হয়ে যায়। তো সেইটাকে তুমি ফ্রিজে রাখতে পারো। যখন ব্যবহার করবে তখন আধা ঘন্টা আগে বার করলে ঠান্ডাটা কমে গেল, তারপর তুমি এরকম করে ধরে স্প্রেটা করছো স্ক্যাল্পে এবং চুলে। দেখবে তোমার চুলের কোনো প্রবলেম থাকবে না। আমি বলছি, চুলের কোনো সমস্যা থাকবে না। এগুলো করো, তারপরে তুমি যেমন কাজগুলো করছো সেগুলো করো, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, কারণ কি আমাদেরকে তো নিজের পায়ে দাঁড়াতে হবে, রোজগার করতে হবে, এগিয়ে যেতে হবে। তার জন্য আমরা তো এইগুলো ছেড়ে দিতে পারি না, প্রফেশনটাকে ছেড়ে দিতে পারি না। এবারে তার সাথে কিভাবে তাকে আমরা ঠিক করব, তো এইগুলো করলে আমরা ঠিক থাকতে পারবো।